আদি আর কাজের দরকার। আচ্ছা, এখানে একটা কাজ পাওয়া যেতে পারে? চল শুরু কর। ভাই মেয়েটা কোথায় গেল? এক্ষুনি দেখে নিয়েছিল। আরে এত কথার কি আছে, খুঁজে নিয়ে এসো। सरगम 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 सोना चोख खोलो सोना। सरगम सरगम सोना चोख खोलो। আরো। देव देव सरगम শুনছো কি হয়েছে ওর? সোনা, ওঠো ওঠো, ও তো অজ্ঞান হয়ে গেছে। সোনা, সোনা শুনতে পাচ্ছো? সোনা ওঠো না। सरगम उठो सोना। ভেরি গুড। सरगम চলো তাড়াতাড়ি চলে যাই না এখান দেব থেকে। দেব আরো বাচ্চা আছে, ওদেরও বাঁচাতে হবে আমাদের। পারো, দেখো এখন এই সব কিছুর জন্য টাইম নেই আমাদের কাছে। এখানে খুব বিপদ, আর ওরা তোমার মেয়েকে খুঁজছে। এখান থেকে বেরিয়ে পুলিশকে ইনফর্ম করে দেবো। এইটুকু দায়িত্ব নেই তোমাদের? একটা ছোট্ট বাচ্চাও তোমাদের চোখ ফাঁকি দিয়ে পালাচ্ছে। কিন্তু দাদা, কিন্তু কিন্তু কিছু বুঝি না। যেভাবেই হোক ওকে খুঁজে নিয়ে এসো। যাও সকলে। আর তুই বাইরে যাওয়ার সমস্ত দরজা বন্ধ করে দে। আমিও দেখবো কিভাবে বাইরে যায়। যাও। পারো, আমাদের প্লিজ এখান থেকে বেরোতে হবে। এখানে কিন্তু খুব বিপদ। প্লিজ তাড়াতাড়ি চলো, নয়তো তোমার মেয়েকে ওরা খুঁজে পাবে আর তারপরে সর্বনাশ হয়ে যাবে। না চলো ওঠো ওঠো। শোনা, চলো। পারো, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি লুকো। পারো, আমরা এই রাস্তা দিয়ে আর যেতে পারবো না। অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। এসো আমার পেছনে এসো। মা তুমিও চলো। চলো। এবার কি করব? সোনা, এখান থেকে বাইরে যাওয়ার তোমার কোনো রাস্তা জানা আছে? না আন্টি, ওরা আমাদের যেখানেই নিয়ে যেত চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যেত। ঠিক আছে, চিন্তা করো না, কিছু কিছু একটা করছি আমরা। পারো, একটা কাজ করে চলো, ওখানে গিয়ে দেখি। হয়তো ওখান দিয়ে বেরোনোর রাস্তা থাকবে। চলো। হ্যাঁ চলো চলো। হে মহাদেব, দেব এখানে তো অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। পারো পারো, জানি এখানে খুব অন্ধকার। চিন্তা করো না, কোনো একটা উপায় বের করছি। হ্যাঁ। পারো, আমার হাত ছাড়বে না। দেব 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 কোথায় হ্যাঁ, তুমি? আমি এখানেই আছি, চিন্তা করো না। তোমার মেয়ে তোমার সঙ্গে আছে তো? না, তোমার সাথে নেই। सरगम सरगम। হ্যাঁ আন্টি, আমি এখানে। আমার খুব ভয় করছে। চিন্তা করো না সোনা। কোথায় কোথায় তুমি? হ্যাঁ सरगम, তুমি এটা? হ্যাঁ আন্টি, আমি এখানেই আছি। হ্যাঁ দেব। পারো পারো, এক সেকেন্ড আসছি আমি। হ্যাঁ, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না ঠিক করে। দেব তুমি? দেব এখানে? আচ্ছা হ্যাঁ। শোনো, আমার মনে হচ্ছে না সামনে কোনো রাস্তা আছে বলে। চলো এখান থেকে যাই। চলো। সাবধানে। তুমি সাবধানে। মেয়ের হাতটা ধরে আছো হ্যাঁ তো? হ্যাঁ। আন্টি, এটা পারো, তোমার মেয়ে?
কোথায় ও? সরগম, সরগম তো এখানে। এইটা দেব, আমি তো সরগমের হাত ধরেছিলাম, তাহলে এই পুতুলটা কোথা থেকে চলে এলো? আন্টি, আমার অন্ধকারে খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। প্লিজ আন্টি, আমার নিয়ে চলো। এই মেয়ে, কোথায় চুপ করে বসে আছিস? বাইরে আয়। দেব আমাদের মেয়ে, সরগম পারো আমার কথা শোনো। পেলি, আন্টি, আঙ্কেল। আওয়াজ এই দিক থেকেই আসছে। আমার মনে হচ্ছে এদিকেই আছে। চ দেখি গিয়ে। আমাদের এই মুহূর্তে এখান থেকে যেতে কি হবে। বলছো দেব? আমার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি এখানে। শোনো পারো, আমার কথাটা শোনো। যদি কেউ আমাদের এখানে দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। প্লিজ দেব, চলো এখান থেকে। আমার মেয়ে ওই পারো ভেতরে আছে। প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি বলেছিলে এটা আমাকে। যদি মোহিনী জানতে পারে যে আমরা তোমার মেয়েকে খুঁজছি, তাহলে ও আবার দূরে পাঠিয়ে দেবে ওকে। জাস্ট ভাবো যদি এদের মধ্যে কোনো লোক মোহিনীর জন্য কাজ করে আর সে যদি দেখে ফেলে, তাহলে ওকে গিয়ে বলে দেবে। প্লিজ প্লিজ এই তো পাওয়া গেছে বাচ্চাটাকে। এদিকে এদিকে। পারো প্লিজ আমার কথাটা বোঝার। পারো দেব। প্লিজ। আরে তাড়াতাড়ি চল, না হলে পালিয়ে যাবে। আন্টি, দেব, আমার সরগমের কিছু পারো হয়ে যাবে। প্লিজ, জেদ করো না। আমরা তোমার মেয়েকে আবার নিতে আসবো। চলো, আই প্রমিস। চলো এখন চলো প্লিজ, তাড়াতাড়ি চলো। পারো। আমার মেয়ে। কোথায় পালিয়ে যাচ্ছিলিস? বেশি চালাকি করবি তুই আমাদের সাথে? ছেড়ে দাও আমায়, ছাড়ো। দেব, এটা দেব, 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 এসব দেব। পারো, তুমি ঠিক আছো তো? কিন্তু এটা এইসব কি করে? জানি না। আরে সরি আসলে আশেপাশে এত চুরি হচ্ছে না, তাই আমি রাত্রেবেলা চোরকে ধরার জন্য এই জালটা রেখেছি। কিন্তু তোমরা কেন চোরের মতো বাড়িতে চলাফেরা? কোথায় গেছিলে? মোহিনী, নামিয়ে দাও আমাদের। সে তো আমি নামিয়েই দেব, কিন্তু আগে এটা বলো যে তোমরা এই টিয়া ময়না কোথায় গিয়েছিলে বলো। মোহিনী, ফালতু কথা বলা বন্ধ করো এইসব। নিচে নামাও আমাদের। আরে তোমাদের তো খুশি হওয়া উচিত যে আমি তোমাদেরকে একসাথে এভাবে টানিয়ে রেখেছি। তোমরা একসাথে টাইম স্পেন্ড করার সুযোগ পাচ্ছ। তাড়াতাড়ি বলো কোথায় গিয়েছিলে, বলো। তোমার কি শুধু নাগিন রূপে আসার অজুহাত প্রয়োজন না? কোথায় গেছিলে তাড়াতাড়ি বলো। পুরো বাড়িতে খুঁজেছি, কোথাও পাইনি। বুলবুলের ঘরে অবধি খুঁজেছি, ওখানেও ছিলে না তোমরা। কোথায় গেছিলে? সর্বমাতা, বুলবুল। বুলবুল, এখানে এখানে কিছু হয়নি তো? ওই মোহিনী আমার মেয়ের সাথে খারাপ কিছু করেনি তো? না, এখানে সেরকম কিচ্ছু হয়নি তো। মোহিনী শুধু বাইরে থেকে এসে দেখে চলে গেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনার সাহায্যের আমার আবার প্রয়োজন হবে। যে কাজটা আমরা করতে গেছিলাম সেটা সম্পূর্ণ হয়নি। উনি আমার কথা মনে করবে, আমি চলে আসবো। আমি চাইলে তোকে এক ঝটকায় শেষ করে দিতে পারি, কিন্তু এটা করে আমার কি লাভ হবে একটা সাধারণ সাপকে মেরে? তবে আমি যদি তোকে বাঁচিয়ে রাখি, তাহলে আমি এটা জানতে পারবো যে দেব আর পারো কোথায় গেছে। বুলবুলকে একা বাড়িতে রেখে ওরা কিভাবে চলে যেতে পারে। আজকে থেকে তুই আমার সম্মোহনে থাকবে, যাতে তুই আমাকে এটা বলতে পারিস যে দেব আর পারো কোথায় আছে আর কি করছে।
সর্পমাতা বুলবুল, মা, তুমি এখনো ঘুমোওনি? আর এই আন্টিটাকে? সোনা, এটা আমার বন্ধু। তুমি ওকে ঝিলমিল মাসি বলে ডাকতে পারো। হ্যালো ঝিলমিল মাসি। হ্যালো সোনা। মা, হুম, আজকে সার্কাসে যাওয়ার আগে আমি একটা ড্রয়িং করেছিলাম, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো। আরে বাহ, এটা এটা কার ড্রয়িং? এটা এটা হলো বাবা, এটা মা, এটা আমি, আর এটা হলো আমার বোন। মা, তুমি তো আমার বোনকে খুঁজছো তাই না? ওকে কবে খুঁজে পাবো? পেয়ে যাবো সোনা, যদি মহাদেব কৃপা করেন তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আচ্ছা বুলবুল, আমাকে একটা খুব দরকারি কাজে বাইরে যেতে হবে, কিন্তু তুমি আমাকে একটা কথা দাও যে আমি না থাকলে তুমি নিজে নিজের খেয়াল রাখবে, আর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় সেটা ঝিলমিল মাসিকে বলবে তুমি। ও এখানে তোমার কাছেই থাকবে। আর যদি ওই বদমাইশ আন্টি তোমাকে বিরক্ত করতে আসে তখনও ঝিলমিল মাসি তোমাকে রক্ষা করবে। ডোন্ট ওয়ারি মা, আমি নিজের খেয়াল রাখবো। যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। এর পরের বারে তুই এ ফোড় হয়ে যেতে পারিস। বল কোথায় যাচ্ছিলি? কারা ছিল ওরা যারা তোকে সাহায্য করছিল? আমি চিনি না যে ওরা কারা। এক সত্যি করে বল, ওরা দুজন তো মারা যাবে, তার সাথে তোর বাবাকেও মেরে ফেলবো আমি। না, আমার বাবাকে কিচ্ছু করো না প্লিজ। আমি সত্যি বলছি, ওরা কারা আমি জানি না। এভাবে কথা শুনবি না, না? এই, একে কাল কোঠরিতে ঢোকা। না না আঙ্কেল, আমায় ছেড়ে দাও। না না আঙ্কেল, প্লিজ আমাকে ছেড়ে দাও। প্লিজ আমায় আটকে রেখো না। আমাকে বন্ধ করে রেখে যেও না। আমার অন্ধকারে খুব ভয় করে। আমাকে এখান থেকে বের করে দাও প্লিজ। দেব, তুমি আমার সাথে যেতে পারবে না। তুমি এরকম কেন বলছো? আমি কি ভুল বলেছি? দেব, এই লড়াইটা শুধু আমার। সরগম হলো আমার মেয়ে, আর এই লড়াইটা করতে গিয়ে তোমার কোনো রকম বিপদ হোক সেটা আমি সহ্য করতে পারবো না। পারো, এই লড়াইটা আমাদের দুজনের। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার মেয়ে এখন আমারও মেয়ে, আমাদের দুজনের মেয়ে। তুমি আবেগপ্রবণ হয়ে পড়ছো দেব। আমার আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। আমি একজন নাগিন, আমি লড়াই করতে পারবো, কিন্তু যদি তোমার কিছু হয়ে যায়, তোমার কোনো বিপদ ঘটে, সেটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি মেনে নেব না। পারো, তুমি ওখানে একা যাবে না। আমি চাই না যে তুমি ওখানে একা যাও, যাই হয়ে যাক না কেন। চিন্তা করো না, আমরা কাল সকালেই তোমার মেয়েকে ওখান থেকে বের করার কোনো একটা উপায় বের করবো, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দাও দেব, কিন্তু এই কাজটা আমাকে একাই করতে হবে। সবাই দেখলে তো কি করে করতে হবে। দড়িটা ভালো করে ধরবে আর ওপরে উঠবে। চলো ওঠো। আর তুই, ভাই তোকে একদিনের জন্য বন্ধ করে রেখেছিল। যদি আর পালানোর চেষ্টা করিস তাহলে তোকে সারা জীবনের মতো আটকে রেখে দেবো, বুঝেছিস? আর যেন ভুল না হয়। চল যা। আরে ও দি, আমার একটা কাজের দরকার ছিল। এই সার্কাসে তো অনেক কাজ আছে, তাই না? হ্যাঁ, কিছু কাজের লোকের দরকার আছে আমাদের। আচ্ছা, আমিও কি একটা কাজ পেতে পারি? দেব,
আচ্ছা, একটা কাজ পেতে পারি এখানে? তোমরা এখানেই দাঁড়াও, আমি ম্যানেজারকে খবর দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডেকে আনুন। দেব, এসব কি হচ্ছে? তুমি এখানে এসছো কেন? তুমি যেখানেই যাবে আমি সেখানেই যাব। বারণ করছিলাম। নমস্কার নমস্কার। নমস্কার। তোমরা চাকরির জন্য এসেছো? আগে হ্যাঁ, চাকরির জন্য এসেছি। আরে দুজন, আরে না, আমি আগে এসেছিলাম আর তাই আমার আগে কাজ চাই। আচ্ছা, আগে এলে কি হয় একটা কথা বলুন তো আমাকে। আগে আমি সেই কত দূর থেকে এসেছি, তাই চাকরিটা তো আমারই পাওয়া উচিত, তাই না? আরে আমিও কি পাশের গলি থেকে এসেছি নাকি? রাতের বেলা হরিয়ানা থেকে ট্রেন ধরেছি, তারপর এসে এখানে পৌঁছেছি। আমার স্টেশন কিন্তু আপনার স্টেশনের থেকে অনেক দূরে। প্রথমে আমার স্টেশন পড়ে, তারপরে আপনার। সেই হিসেবে চাকরিটা কিন্তু আমার পাকা হয়ে গেল। আরে ও বাবু শোনো, আমার স্বামীর না মাথাটা পুরো খারাপ আছে, তাই আমার অনেক টাকার প্রয়োজন, তাই আমার এই কাজটা লাগবে। এই যে দাদা, আমার যে প্রয়োজনটা আছে না, সেটা ওর চেয়ে অনেক বেশি, অনেক বেশি, জানেন তো দাদা। তাই চাকরিটা আমারই পাওয়া উচিত। দেখো এই তোমরা চুপ করো। তোমাদের দুজনকেই চাকরি দেবো আমি। অনেক লোকের জায়গা খালি আছে। আরে বাবা দাদা, খুব বাঁচালেন আপনি। হ্যাঁ ঠিক আছে। আরে না, এইভাবে কি করে হবে? আমি এর সাথে কাজ করতে রাজি নই, হ্যাঁ বলে দিলাম। এই মেয়ে, চাকরি করতে হলে এর সাথেই করতে হবে, নইলে তোমার লোটা কম্বল নিয়ে চলে যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাও 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 যাও। না 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 বাবু না, আমি আমি রাজি আছি। সর্দার বাবু, তুমি পশুদের দেখাশোনা করবে আর তুমি সার্কাস পরিষ্কার করবে, ঠিক আছে? তোমরা এখানে থাকো, আমি আসছি। হ্যাঁ, হে মহাদেব, দেব এখানে কেন চলে এলো? এখানে অনেক বিপদ। আচ্ছা এসো, তোমাদের দুজনকে তোমাদের কাজ বুঝিয়ে দেই। হ্যাঁ, হ্যাঁ চলুন না। আরে আমার কথাটা শোনো, চলে যাও এখান থেকে। আরে আপনি এখানে? এমনি এসেছিলাম, একটু সন্দেহ হচ্ছিল। এই গত 1-2 দিনের মধ্যে কিছু অদ্ভুত ঘটেনি তো এখানে? সরগমের সাথে এই 2 দিনের মধ্যে কিছু যেটা হওয়া উচিত ছিল না? আমি যদি ওনাকে সত্যিটা বলে দেই তাহলে উনি আমাকে মেরে ফেলবেন। ম্যাডাম, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। আচ্ছা, কিন্তু জিজ্ঞেস করছেন কেন? এমনি। তুমি জানো তো আমি মিথ্যে পছন্দ করি না। যদি মিথ্যে বলে থাকো তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। এই এখানে কি করছো তোমরা? ও আসলে ওই ম্যাডাম আমাদের বলছিলেন যে কি কি কাজ করতে হবে এখানে, আর ওই ব্যাস আমরা শুনছিলাম আর পেছনে পেছনে যাচ্ছিলাম ওনার। ওসব পরে করবে, চলো তোমাদের জায়গা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেখান না। এসো। আরে এসো। সর্দার বাবু, ওর পেছনে ওদের ট্রেনিং হয়। আর এই যে এই ঘরটা দেখছেন, ওখানে কিচেন, ওখানে সার্কাসের সব প্রপস থাকে। আর ম্যাডাম, ওইটা হলো মহিলাদের রুম, আপনি আপনার জিনিসপত্র ওখানে রাখুন। আর সর্দার বাবু, এটা পুরুষদের রুম, ওখানে গিয়ে জিনিসপত্র রেখে কাল থেকে কাজে লেগে যান, ঠিক আছে? একদম ঠিক আছে। আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। কি করছো তুমি? এসব কি আর কি হচ্ছে নাকি? আমি বলেছিলাম এখানে এসো না। তুমি তুমি কেন এলে? সরগম তো আমার মেয়ে। এক সেকেন্ড, তুমি কি বলতে চাইছো নাকি? হ্যাঁ,
দেখো ও যেমন তোমার মেয়ে তেমন আমারও মেয়ে। দেব, আমি বুঝতে পারছি, কিন্তু এখানে তোমার প্রাণের ঝুঁকি আছে। তুমি এটা বোঝার চেষ্টা করো। আর ফিরে আমার যাও প্রাণের তুমি। কি হবে? তুমি তো আমার প্রাণ। আমার প্রাণের প্রাণটা বিপন্ন, আমি কি করে না এসে থাকতাম? আচ্ছা বাদ দাও এইসব, এখন যে কাজের জন্য এখানে এসেছি সেটা পূরণ করা যাক, ঠিক আছে? চলো। সরগম, কোথায় আছো তুমি সরগম? কে জানে আমাদের মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে এরা। এখানে কি করছো কি তুমি? আসলে আমি বাইরে পোস্টারে দেখলাম তো এখানে অনেক বাচ্চা আছে, ভাবলাম ওদের সাথে দেখা করে ওদের গল্প তার শোনাই। কোনো দরকার নেই। এখানকার বাচ্চাদের জীবন গল্পের চেয়ে অনেক বেশি রঙিন। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তাও এই বাচ্চাদের ঘরটা কোথায়?